6 থেকে 7 বছর আগে থেকে জায়গা কিনছি। একদম কোনো অভিযোগও ছিল না ওখানে। নর্মালভাবে 4-5 বছর চলে গেছে। 2 বছর আগে থেকে ওরা সাদা খুঁজি আসছে টাকা। মানে আমার একটা বন্ধু দিয়ে, আমার একটা কাছের একটা বন্ধু ছিল ওখানে, ওনাকে দিয়ে খবর দিছে তোমার 2 লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি কেন, না হলে তোমার জায়গা বুক করতে দেবো না। ওরা এখানে সন্ত্রাসী করতো, ছাত্রলীগের ছেলে, ও ফৌজদারি ছাত্রলীগ করে মানিক, ওনার ওসমান সরোয়ার, ওরা দিনের দুপুরে বন্দুক নিয়ে বেড়ায়। আমাকে ফোন দিছে আমার কেয়ারটেকারকে, বলছে তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার লাশ যাবে। ও বই আমাকে বলে নাই, 2-3 বার বলার পর আমাকে বলছে আর আমি যখন ওখানে যাই তখন আমাকে অস্ত্র নিয়ে অ্যাটাক করছে। আমার একটা সাথে বন্ধু ছিল, আমি ব্যাগ দিয়ে যাচ্ছিলাম, দিনের 10টা 10:30 হবে। তখন এক প্রকারে ওদের সাথে আমার দস্তাদস্তি হয়। তখন উনি কোমর থেকে অস্ত্র বের করে গুলি যখন করে, তখন আমরা কোনো প্রকারে ওখান থেকে বেঁচে যাই। তখন যখন আমরা খবর দিছি আত্মীয় স্বজনকে, এলাকাবাসী, গলির আবার শুনে যখন জড়ো হয়েছে, সবাই মিলে একসাথে ওনাকে, ওরা 2 ভাইকে অস্ত্রসহ আমরা ওই সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চাই। আমরা শান্তিভাবে ওখানে বসবাস করতে চাই। এলাকা সুস্থ, ওই ব্যাপারে সুস্থ বিচার চাই। ওই সাংবাদিক যে ওনার আত্মীয়, ওই ঘটনাকে মিথ্যা বানানোর জন্য চেষ্টা করতেছে, ওইটা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ওটাকে ভালোভাবে তদন্ত করে ওই বিচারটা করার জন্য। খবর দেওয়ার সাথে সাথে আমরা এলাকাবাসীরা ওখানে যাওয়ার সাথে আমাদেরকেও এক রাউন্ড গুলি করে। তো গুলি করার পর আমরা দ্বিতীয় রাউন্ডে ওনাকে ধরে আমরা পুলিশকে খবর দিয়ে পুলিশকে দিয়ে দিই। এই সন্ত্রাসীগুলো অ্যারেস্ট হয়েছে কিছুদিন আগে বন্দুকসহ। এরা ছাত্রলীগের দায়িত্বশীল 6 নম্বর ওয়ার্ডের। মানে এদের কাছে সবসময় 2-3টা পিস্তল থাকে, বন্দুক থাকে। মানে সাধারণ মানুষ এদের কাছে একদম অসহায়। সাধারণ মানুষ ওখানে সাধারণভাবে জীবনযাপন করতে পারে না এদের নির্যাতনের কারণে। ওরা একটা অটোওয়ালাকে মারছে। আমি প্রতিবাদ করতে গিয়া আমাকে ওদের ঘরে ঢুকাইয়া খুব মারধর করছিল। আবার আমার মারধর করে আমাকে অস্ত্র দিয়ে সালাম দিতে চাইছিল, দিতে পারে না আমার আত্মীয় স্বজনের কারণে।